গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরও একটা রাইস সেরিমনির ইনভিটেশন আছে আমাদের, তবে এটা বেশি দূর যেতে হবে না, এটা আমাদের পুরনো বাড়ির পাড়াতেই হচ্ছে। প্রসেনজিৎকে তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো, তো প্রসেনজিতেরই ভাগনার অন্নপ্রাশন, ওর মাস্তুতো বোনের ছেলের অন্নপ্রাশন এটা। যাই হোক, আমি উঠেই আগে হাত মুখ ধুয়ে কুটুসের খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছি, ওগুলোকে ক্যারি করতে হবে। আর যেহেতু ভাই এখন সিমলাতে গেছে ঘুরতে, ওই কারণে ভাই তো যেতে পারবে না, এখান থেকে আমি, মা, বাবা আর কুট্টুস বেরিয়ে যাব, আর অরি ডিরেক্ট হাওড়া থেকে চলে আসবে ওখানেই। আর কাকা তো পুরনো বাড়িতেই রয়েছে। তো আজকে যদি পসিবল হয় আমি আমাদের পুরনো বাড়িটা ঘুরে তোমাদেরকে দেখাবো। বারবারই বলি পুরনো বাড়ি পুরনো বাড়ি, পুরনো বাড়ির সঙ্গে প্রচুর স্মৃতি রয়েছে। যদি পসিবল হয় আজকে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের পুরনো বাড়িটা আজকে। এনিওয়ে, চলো ঝটপট করে এবার স্নান টান সেরে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কুট্টুসের খাবার দাবার বানিয়ে প্যাক করে নিয়েছি, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি রেডিও হয়ে গেছি। তাও তোমাদেরকে আমার ফুল লুকটা আজকে একটু দেখিয়ে নিই আগে, নয়তো ওখানে গেলে পরে প্রত্যেকবারের মতন ভুলে যাবো এইবারেও। আজ আর কোনো শাড়ি পরিনি, আজকে পরে নিয়েছি একটা জিন্স, আর উপরে পরে নিয়েছি একটা শার্ট, ডেনিম শার্ট, আর ভেতরে একটা দেখো গেঞ্জি পরে নিয়েছি। তো শার্টটা ভাবছি ইন করে পরবো নাকি ওপেন করে পরবো বুঝতে পারছি না, আপাতত ইন করেই থাকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, কুট্টুস আজকে কি পরবে। কুট্টুস আজকে পরবে পাঞ্জাবি, যদিও আমার সঙ্গে পুরোপুরি একদম অড কম্বিনেশন। তো এই পাঞ্জাবিটা পরবে, আর এই পাঞ্জাবিটা ওকে দিয়েছে ওর প্রসেনজিৎ মামাই। ও কয়েকটা আমাকে পাঞ্জাবির ফটো পাঠিয়েছিল, যে দিদি কোনটা পছন্দ হচ্ছে কুট্টুসের জন্য সেটা সিলেক্ট করো। তো আমি এইটাই নিয়েছি, ব্লু কালারের পাঞ্জাবি, ওর মধ্যে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে এরকমভাবে কাজ করা রয়েছে, আর এর সাথে রয়েছে ধুতি। ধুতিটা খুব সুন্দর, বেশ খোলা খোলা টাইপের, দেখো এখানটা তো এরকম ভাবে কাজ করা রয়েছে ধুতিটা হোয়াইটের উপরে। তো প্রসেনজিৎ আগেই এটা পাঠিয়ে দিয়েছিল দুদিন আগে, যে কুট্টুসের গায়ে ফিটিংস ঠিকঠাক হচ্ছে কিনা সেই কারণে। তো ফিটিংসটা ঠিকঠাকই রয়েছে। কুট্টুসকে এখন এটা করিয়ে দেবো, ও স্নান টান করে রেডি হয়ে গেছে, আমরাও সব অলমোস্ট রেডি, শুধু ক্যাবটাকে বুক করতে হবে, তাহলে পরে আমরা বেরিয়ে পড়বো। কুট্টুস, কি করছো তুমি? লক করছো গেট? ওরে বাবারে, দেখো কুট্টুসকে দেখো, রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে, একেবারে বাবু বাবু হয়ে গেছে। এই যে বাবু, শুধু জুতোটা একটু মিসম্যাচ হয়ে গেছে, জুতোটা এখন এটাই ছিল বলে পরিয়ে দিয়েছি। এখন উনি গেটে তালা চাবি দেবে, বেরোতে হবে তো, সব জানে। অপুচু, তোমাকে একটা ঝুঁটি বেঁধে দেবো, তোমার চুলে প্রবলেম হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, আর কিছুটা রাস্তা চলেও এসেছি। দেখো গাড়িতে উঠেই মানে 5 মিনিটের মধ্যে কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আমরা এই বাড়িতে এসেছি দেখতে পেয়েই মায়ের ফ্রেন্ড কাম নেইবার মানে সুষমা মাসি এক দৌড়েই চলে এসেছে। আর এদিকে দেখো ছোট্ট শ্রেয়াস বাবু এসে হাজির হয়ে গেছে। ওর অন্নপ্রাশনের জন্যই আজকে আমরা এসেছি। অ্যাকচুয়ালি সোমা ওরা বেনুতে যাওয়ার আগে আমাদের সঙ্গে একটু মিট করে গেল। আর জানো তো, এই শ্রেয়াস নামটা কিন্তু আমিই রেখেছিলাম। শ্রেয়াস অর্থাৎ জিত, ক্রেডিট এবং সাফল্য। সোমাকে যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ দিচ্ছিল, সেদিনও আমাকে ফোন করে বলে যে দিদি, আমার ছেলের একটা নাম পছন্দ করে দাও। তো এই নামটাই আমি ওকে বলেছিলাম রাখার জন্য। তো যাই হোক, ওরা এবার চলে যাচ্ছে ডিরেক্ট ভেনুতে। আর এদিকে অরিও চলে এসেছে। অরি তো আমাদের আগেই এসে পৌঁছে গেছে, এসে দেখি শুয়ে রয়েছে টান টান করে। আর এনাকে দেখো, ইনি হলেন বাপ ভক্ত হনুমান। বহুদিন পর, ইনফ্যাক্ট বহু বছর পর যদি নিজেদের এলাকায় আসা হয়, তাহলে যা হয় আর কি, কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি। এনারাও আমাদের একদম বাড়ির পাশেই থাকেন। ইনফ্যাক্ট এটা ভাইয়ের ফ্রেন্ড বিকির বাড়ি। তো মা ওদের সাথেও একটু দেখা করতে এসেছে, আর কুট্টুসকে ওরাও যেহেতু দেখেনি, তো কুট্টুসকেও সাথে করেই নিয়ে এসেছে। চলো এবার আমি তোমাদের আমার রাজপ্রাসাদটি দেখাই, যেটা আমার গোটা মেয়েবেলা থেকে শুরু করে বিদায় বেলার সাক্ষী। তবে শুরুতেই একটা কথা বলে দিই, বাড়িটার অবস্থা যেহেতু খুবই খারাপ হয়ে রয়েছে, বড্ড অগোছালো, এবং কোথাও কোথাও তো তোমরা ভাঙা অবস্থাও দেখতে পাবে। বাট প্লিজ কিছু মনে করো না, আর এটা নিয়ে কোনো খারাপ কমেন্টও করো না। বুঝতেই তো পারছো এটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে রয়েছে, বাট স্টিল আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই। ভবিষ্যতে যদি কোনোদিন এই বাড়িটার এইরকম নাও থাকে, তখন আমি আমার এই ইউটিউবের চ্যানেলটার মধ্যে একটু ঘোরাঘুরি করলে পরেই এই বাড়িটিকে আবার খুঁজে পাবো। তাই চলো এবার তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই। মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢোকার ঠিক আগেই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট জায়গা রয়েছে, একটা গলি মতন। এই জায়গাটাতে বাবা বাইক রাখতো। অনেক সময় আত্মীয় স্বজনকে সি অফ করার সময় ঠিক এই জায়গাটাতে
দাঁড়িয়েও আমরা বেশ কিছুটা সময় গল্প করতাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা। তবে এখন যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের গেট নয়, এখানে একটা বড় ব্ল্যাক কালারের কাঠের গেট ছিল আমাদের, বাট লাস্ট 2 ইয়ার্স হলো ওই গেটটাকে সরিয়ে দিয়ে এরকম একটা লোহার গেট লাগানো হয়েছে, কারণ কি গেটটা পুরোপুরি ভাবে খারাপ হয়ে গেছিল। আর দেওয়ালটার অবস্থা দেখেও বুঝতে পারছো কিরকম ভাবে ভেঙে গেছে। এরপর এই গেট থেকে ঢুকতেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উঠোন। আর এই যে দুটো ব্ল্যাক কালারের ড্রাম দেখতে পাচ্ছ, এটা জলের ড্রাম, আর এর বয়স আমার বয়সের সমান। একদম ছোট্টবেলা থেকে আমি এই ড্রাম দুটো এখানে দেখছি। পাশেই রয়েছে একটা কল, টাইম কল। একদম ছোটবেলা ভাই আর আমি এই উঠোনের এই জায়গাটাতে কত স্নান করতাম। মেঝেতে জল ঢেলে ভাইকে তার উপরে শুইয়ে দিয়ে আর পা ধরে টানাটানি করতাম। আর এই পাশটাতে রয়েছে দেখো আমাদের মিটার ঘর। তো এই হয়ে গেল বাড়ির এন্ট্রেন্সটা। এবার এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, এই উঠোনে যে আমরা কত খেলেছি, কত ডান্স করেছি, কত পিকনিক করেছি সবাই মিলে। কারেন্ট চলে গেলে পরে এই উঠোনে মাদুর বিছিয়ে হাঁড়ি বাজিয়ে কত গান আড্ডা, কত মজা করতাম। টিঙ্কা দিদি, ছোট্টু দাদা, আমার মাসিরা, মামা, মা, কাকা সবাই মিলে খুব মজা করতাম এখানে বসে। ইনফ্যাক্ট আমাদের বার্থডে হলে পরে না এই জায়গাটাতে চেয়ার টেবিল বসিয়েও খাওয়ানো হতো। আর এই যে দুটো সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িটাতে সকালবেলার দিকে বাবার মা বসে গল্প করতো। তারপরে যখন আমার ঘুমটা ভাঙতো আমিও তাদের মাঝখানে এসে বসতাম, বসে আমিও তাদেরকে জয়েন করতাম। শীতের ভোরবেলাতে মেনলি এইখানটাতে এই উঠোনে প্লাস এই সিঁড়িতে বসে আমরা কত এক্সারসাইজ করতাম, লাফান দড়ি লাফাতাম, আরো কত কি। এই পাশটাতে রয়েছে একটা সরু গলির মতন, এটা কিন্তু আমাদের বাড়ির বাউন্ডারির ভেতরের মধ্যেই। আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় দুপুরবেলার দিকটাতে না ওই জানলাটাতে নক করে করে পালিয়ে যেতাম ওদের হয়রান করার জন্য। আর ওরা জানলা খুলে দেখতো যে কে নক করেছে, তখন কাউকেই দেখতে পেতো না, এইরকম বদমাইশি করতাম। আর গলিতে দুপুরবেলার দিকটাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আমি আমার খেলনা বাটিগুলোকে নিয়ে এসে খেলতাম একা একা। কিছুক্ষণ খেলার পর হঠাৎ করে ভয় লাগতো যখন, তখন সমস্ত কিছু ওখানে ফেলে রেখেই দৌড়ে আবার মায়ের কাছে চলে যেতাম। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। তো এই লোহার গেটটা দিয়ে ভেতরে ঢোকা মাত্রই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের আরো একটা বারান্দা। আর বারান্দার ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ সিংহাসন পাতা রয়েছে। এই জায়গাটাই আমাদের ঠাকুর ঘর ছিল। আর এই জায়গাটাতে ছিল আমাদের শিব ঠাকুর। তো সেই কারণেই শিব ঠাকুরের মতন করে এই জায়গাটা তৈরি করা হয়েছিল, যাতে শিব ঠাকুরকে স্নান করালে পরে সেই জলটা সুন্দরভাবে পাস হয়ে যেতে পারে। তো লক্ষ্মী পুজোতে এই বারান্দার ঠিক এই জায়গাটা দিয়ে আমি কত আলপনা এঁকেছি। বিয়ের পর আমাদের শুভচনী পুজোটাও ঠিক এই জায়গাটাতেই হয়েছিল। আর বারান্দার ঠিক এই জায়গাটাতে ছিল একটা সোফা। মা এই পোর্শনটাকে পার্লার হিসেবে ইউজ করতো। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি দেবের কিন্তু ভীষণ বড় একটা ফ্যান ছিলাম। তো এই দেখো তার প্রমাণ, দেওয়ালের মধ্যে দেবের ফটো, আর এই পাশে দেখো দেব কোয়েলের ফটো। আর এই যে মিররটা দেখতে পাচ্ছ, এটাও মা পার্লারই ইউজ করতো। এদিকে আমার পুট্টু বাবু চলে এসেছে আমাকে জলের বটল দিতে। চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার রুমে। এই ঘরটাকে আমরা ছোট ঘর বলতাম, আর এই রুমটা বেসিক্যালি আমারই রুম ছিল। ঘরটাতে ঢুকেই এই পোর্শনটাতে ছিল আমার বেড, এই জায়গাটাতে ছিল একটা আলমারি, আর এই কম্পিউটার টেবিলটা ছিল এই বরাবর, আর এই স্পেসটুকু ফাঁকা ছিল। আর এই ফটোটা কার বলো তো? কুট্টুসের নয় কিন্তু, এটা আমার ভাইয়ের ফটো। অনেকটা সেম সেম না দেখতে? আমাদের বাড়িতে তো প্রায় সবাই বলে যে কুট্টুসটাকে ওর মামার ছোটবেলার মতন দেখতে লাগে পুরো। এই গোটা বাড়ির মধ্যে এই রুমটাতে সব থেকে বেশি স্মৃতি রয়েছে আমার। এই রুমেই আমি পড়াশোনা করতাম, ঘুমোতাম, কত ধরনের গেমস খেলেছি আমরা এই রুমে বসে। আমি, আমার দাদারা, দীপা, ইনফ্যাক্ট আমার মা, আমার কাকা ওরাও জয়েন করতো আমাদেরকে। আমরা কিলার কিলার, ট্রুথ অ্যান্ড ডেয়ার এই ধরনের গেমস খেলতাম। অরির সাথে সম্বন্ধ হওয়ার পর তো ওরা যখন বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা বলতে আসতো, তখনও এই ঘরে আমি, অরি, ভাই, মা, কাকা সবাই মিলে আমরা টাইম স্পেন্ড করতাম এই রুমটাতে। যাই হোক, চলো এবার নেক্সট রুমটাতে নিয়ে যাই। আর এই রুমটাকে আমরা বলতাম আমাদের বড় ঘর। এই রুমটাতে মেনলি মা, বাবা আর ভাই থাকতো। কুট্টুস বাবু এখন খাবার খাচ্ছেন। আমি যেহেতু একটু ভিডিওটা শুট করছিলাম, সেই কারণে কাকাকে বললাম যে তুমি খাওয়ানোটা একটু জাস্ট স্টার্ট করো, আমার ভিডিওটা করে নিয়ে আমি কুট্টুসকে খাইয়ে দেবো। আর ওরা যেই জায়গাটাতে বসে রয়েছে দেখো, ঠিক এই জায়গাটাতে আমাদের খাটটা ছিল। এই পাশটাতে ছিল আমাদের সোফা, আর শোকেসটার বদলে এখানে ছিল একটা ড্রেসিং টেবিল। এই যে টিভিটা দেখতে পাচ্ছ, বহু যুগ হয়ে গেছে কিন্তু এই টিভিটা।
বাট কোনোদিন সারানোর প্রয়োজন পড়েনি। এই রুমটাতে যেহেতু স্পেস অনেকটা বড় ছিল, তো সেই কারণে ঘরে কোনো অনুষ্ঠান হলে পরে এই জায়গাটাতেই আমরা কেক কাটিং করতাম, ডান্স করতাম, অনেক সময় খাওয়া দাওয়াও করতাম, তবে চেয়ার টেবিলে নয়, মাটিতে বসে। আর এইগুলোকে সারানো হচ্ছে না, তার কারণ হলো এই বাড়িটাকে আবার নতুন করে তৈরি করা হবে, তাই আপাতত এটাকে এই রকম অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে। পরিটা যখন ফার্স্ট টাইম আমাকে দেখতে এসেছিল সেই সময় এই রুমেই দেখাশোনাটা হয়েছিল, আর বিয়ের দিন আমার বিদ্যিটা করা হয়েছিল ঠিক এই জায়গাটাতে। যেহেতু গোটা ছোটবেলাটা আমার এই বাড়িতেই কেটেছিল, তাই অন্য কোনো জায়গা নয়, এই বাড়িটা থেকেই আমি আমার নিজের বিদায়টা করাতে চেয়েছিলাম, আর সেই মতনই করা হয়েছিল। এরকম প্রচুর স্মৃতি রয়েছে এই বাড়িটা এবং বাড়িটার প্রত্যেকটা কোণা জুড়ে, কি বলবো আর কি ছাড়বো সেটাই ভাবতে পারছি না। যাই হোক, এরপরে যে রুমটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাইনিং রুম ছিল, এখানেই আমরা খাওয়া দাওয়া করতাম। আর এই রুমের এই গেটটা থেকে কিন্তু আবার আমার রুমেও যাওয়া যায়। এই পাশটাতে একটা ডাইনিং টেবিল ছিল, ফ্রিজটা রাখা থাকতো এই জায়গাটাতে, আর এ পাশে ছিল একটা বেসিন। এরপর চলে আসছে আমাদের রান্নাঘরে, যেটা ছিল মায়ের খুব প্রিয় একটা জায়গা। আমাদের গ্যাস ওভেনটা এই জায়গাটাতেই রাখা থাকতো মেনলি, কিন্তু মা ম্যাক্সিমাম টাইমে গ্যাসটাকে নিচে নামিয়ে রেখে রান্না করতো, এতে মায়ের সুবিধা হতো। মা এই জায়গাটাতে বসে রান্না করতো, আর আমি ঠিক মায়ের এই পাশটাতে বসে রান্নাগুলোকে দেখতাম, কিভাবে রান্না করছে, কিভাবে ইনগ্রেডিয়েন্টস গুলো মেশাচ্ছে, ঠিক কতটা সময় ধরে সেগুলোকে নাড়ছে। আর শুধু দেখতাম না, মায়ের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করতাম। মাঝে মাঝে মা রুটি করলে পরে আমি বেলে দিতাম, মা রুটিগুলো ভাজতো। যেহেতু আমার বন্ধু বান্ধব সেরকম ছিল না কলেজ লাইফের আগে অবধি, তো মায়ের সঙ্গেই এরকম ভাবে রান্না করে বসে বসে গল্প করতাম আর সময় কেটে যেত। রান্নাঘরের ঠিক পাশেই রয়েছে আমাদের বাথরুম, এটা আর ঘুরে দেখালাম না, লাইটও অফ রয়েছে, অন্ধকার, কিছু দেখাও যাচ্ছে না। তো এই হলো আমাদের গোটা বাড়িটা, যেটা আমি ব্লগে অনেক সময় পুরনো বাড়ি বলে থাকি। জানি বড্ড খারাপ অবস্থা হয়ে রয়েছে এটার, দেখতেও বড্ড বাজে লাগছে, বাট বিশ্বাস করো এটার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এটা দেখতে খারাপ লাগলে পরেও আমার কাছে কোনো রাজপ্রাসাদের থেকে কম কিন্তু নয়। যাই হোক, বাড়িটা তো ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের, তো এবার যে কাজের জন্য এখানে আসা সেটা করা যাক। কুট্টুসের যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম, তো সেই কারণে প্রসেনজিৎকে বললাম যে তুই মাকে সাথে করে নিয়ে চলে যা, কারণ কি বাচ্চাটাকে খাওয়ানোরও সময় হয়ে এসেছে। আর মাকেও বলে দিয়েছিলাম যে আমি যেহেতু যেতে পারছি না, তুমি পারলে একটু ভিডিও করে রেখো। তো সেই মতো মা ভিডিও করে রেখেছে, তার জন্যই আজকে তোমাদেরকে এই ক্লিপসগুলো দেখাতে পাচ্ছি। আর ও কিন্তু প্রথমবার পেন আর বইটাই ধরেছে, ভিডিওতে আমি যা দেখে বুঝলাম। ছোট্ট শ্রেয়াস প্রথমবারের জন্য মামার হাতে করে খাবার খাচ্ছে। কুট্টুসকে খাইয়ে দিয়েছি, এবার আমরা বেরাচ্ছি, আমি, অরি, কাকা আর কুট্টুস। প্রসেনজিৎ এসে মাকে নিয়ে চলে গেছে, কারণ ওই মামা ভাত খাওয়ানোর ব্যাপার আছে, ও যেতে চাইছিল না, আমাদেরকে নিয়ে যেতে চাইছিল। আর বাবা তো ওখানে মানে খাওয়া দাওয়ার ওই জায়গাটাতে রয়েছে। তো চলো এবার যাই, গিয়ে দেখি ওখানে কতদূর কে কি করছে। ওর কোলে উঠবে কুট্টুস। কুট্টুস কে কাকে কোলে নিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না, কে কাকে কোলে নিচ্ছে। ও কোলে উঠবে, আরে তোকে নিতে পারে নাকি পাগল? ও মামার সঙ্গে খুব হচ্ছে। হ্যাঁ, ও হাঁটতে পারে, ও বাবা, ও নাড়ু গোপাল, বাবা পড়ে যাবে কিন্তু। দিদিয়া কই, দিদিয়া কই, দিদিয়া ছড়াছড়ি রে তোর। ওয়ে বাবা, এতক্ষণ পর মজা পেয়েছে। ধর ধর গুনু ধর, না পড়ে টোটে যাবে, ছেড়ে। এই তো জামা খুলে যাচ্ছে রে। ও মা গো, আমাকে একটু কোলে নিয়ে নে। দেখ না, তোর কোলে উঠতে চাইছে ভাই, ওর মনে আছে তোর কোলে বসেছিল, কোলে নিয়ে আরে বেরুনা যেন করছিস সব, তুই বেরুনা এদিকে দিবি আর দিদিয়াকে দেখ। এই কি হচ্ছে, রামি কি চলে, রামি দিয়ে চলে যা, চলে বাবা। ওরে বাবা,
দিচ্ছে। এই দিদিয়াকে গলা জড়িয়ে ধরো, ওর গাল পেতে দিচ্ছে না। এই রে আবার তোর দিদি আর কোলে বসে পড়, দিদি আর কোলে বসে পড়। দাদা ওর তো দাদা, এটা হাওড়ার গুন্ডা, একদম নাম করা হাওড়া জেলা। বল নেয় না ঘরে, দুটো বল একটা। ওরে বাবা লে, ওরে বাবা এ, ওর ভালো লেগেছে এখানটা। এই পাগল ভালো নকল করে, দেখলি যত দেখে সব নকল করতে পারে ভালো। এবার প্রমিস করে দাও একটু। শোনটা বাবা, দেখাবি না ভাই, আর নিয়ে নকল করে দেবে একদম। দেখা দেখা সব কিনে তুই এদিকে যা তুই যা। সিংহ, তুই হচ্ছে চুমা। ওরে বাবা এ কুট্টুস, গাড়ির খুব শখ, দেখলে পাগল হয়ে শিখে গেছে কোথায় কি আছে। তোকে বলছে বাজিয়ে দে। হ্যাঁ কুট্টুস তোমার জন্য নেকেছে। না না কুট্টুস রেখেছে ওর জন্য। অনেকদিন বাদে গুলো আর আমি I'm here being a babysitter. বেবিসিটার, Babysitter? তাহলে কি? দিদি, দিদি তো সব থেকে বড় দিদি এইটা। আর এই যে হাজমলা খাচ্ছে, হাজমলা খোর। কি রে তো সাইকেলে তো দাদা ভাই বসে রয়েছে। আমরা এখানে চলে এসেছি আর অরি কাকার সাথে আমাদের পুরনো বাড়িতেই চলে গেছে। ও একটু ওখানে রেস্ট নেবে, নিয়ে বেরিয়ে যাবে। এখন দাদা বোধহয় গেল ওর কাছে বেড়াতে, বেড়াতে বলতে একটু ঘোরাবে এই সাইডে, তারপরে হয়তো ওইখান থেকে ও সিধা হাওড়ায় চলে যাবে। তো চলো আমরা এখন একটু এখানে মস্তি করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। চুটকিলিটা কই, চুটকিলিটা নিচে। ও বেচারা হিচকো পেয়ে জল খেতে পারছে না। কুট্টুস ওই দিকে তুমি লিফট চড়ছে। ওই বাবা, বাবা সাবধান সাবধান। কি আনন্দ হয়েছে আজকে ওর। আজকে কুট্টুস এত মজা করছে, এত মজা করছে, মানে অবাক লাগছে। ঘরে এসে মাসির কোলে ঝাঁপিয়ে পড়ছে, দিদি কোলে তো গিয়ে মানে ও মানে সরছিলই না। দিদি বলতে আমার দিদি, আর এই দিদির কোলে আজকে যাচ্ছে না কেন বুঝতে পারছি না। গেছে তো এত গেছে ছিল, ও গোটা রাস্তায় ওর কোলে করে রাস্তা করে তারপরে বুঝতে পেরেছি কি আমি কে। কি ওখান থেকে দেখেছিস তুই? ওই দেখো পেছনে, দেখছো? ওই দেখো কি করছে দিদিয়া। ওই দেখ বড় দিদিও দৌড়াচ্ছে। মাসিদের বাড়ি থেকে চলে এসেছি আবার এই পুরনো বাড়িতেই। এখান থেকেই ক্যাব ধরবো, তো এই কারণে আর কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই কারণে এখানে আবার রিটার্ন আসতে হলো। আর এসে আগে কুট্টুসকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি মাসি বাড়ি থেকে এখানে যখন হেঁটে আসছিলাম কোলেই ও ঘুমিয়ে পড়েছে, তো এসে এখন এখানে শুয়ে দিলাম। দুষ্টুটা ফাইনালি ঘুমালো। সেই সকালে ঘুম থেকে ওঠার পর গাড়িতে আসার পথে যেইটুকানি ঘুমানো সেইটুকানি ঘুমিয়েছে, তারপর গোটা দিন একটুও ঘুমায়নি। কি করেছে সারাদিন সেটা তো তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পেয়েছো। এই বাড়িতেও কয়েকটা বিড়াল আছে, কাকার একেবারে সব পার্টনার। কি সুন্দর কথা শোনে, ওই দেখো ওই দেখো। খুট 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 খুট, বাবা কি চুলকু চুলকু হচ্ছে। কুট্টুসের ঘুম হয়ে গেছে, উঠে পড়েছেন বাবু। এই কুট্টুস, গোলুকে ডেকেছিস? এইখানে একটা গোলু দাদা আছে না, চলে আসো চলে আসো। ওয়ে বাবা ওয়ে বাবা ওয়ে বাবা। কি খাবে এবার তুমি? কি খাবে? বিক্কু খাবে? বাড়ি চলে এসেছি আমরা, ওই 10টা 5-10 নাগাদ করে এসে পৌঁছালাম।
এসেই আগে মা বেড়ালের মাছটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ওরা তো ঘরেই ছিল, আজকে এসে দেখি সবাই রয়েছে। তো সেই সকালবেলা খাইয়ে বেরিয়েছিল মা, তো এই কারণে ওদেরকে আগে খাইয়ে দাইয়ে এখন শান্ত করলো। এবার আমাদের ভাত বসিয়েছে। কুট্টুসেরও খাবার বানানো নেই, কুট্টুসের খাবার বানাতে হবে এখন আমাকে। ওই ডালে চালে খিচুড়ির মতন করে দেবো কুট্টুসকে, ওটাই খাইয়ে দেবো। আর আজকে এতদিন বাদে মানে 2.5 বছর পর হয়তো ওই পাশে গেছি, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। নিজের বাড়ির পাড়ার ওই সাইড ফাইডগুলোও চিনতে পারছি না, এত দোকানপাট তৈরি হয়ে গেছে, প্রমোটিংগুলো হয়েছে, ওখানে কিচ্ছু চিনতে পারছি না। ঠাকুমা বাড়ির সাইডে গেলাম, সেই জায়গাগুলো পুরো চেঞ্জড একদম, মানে কীরকম নিমেষের মধ্যে যেন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, মানে পুরোনো বাড়িতে গিয়ে না মনটা দেখেই, বাড়ির ওই যে ছিঁড়ি দেখেই মনটা খারাপ হয়ে গেছে। কারণ কি ওই বাড়িতেই আমার মানে পুরো মেয়েবেলাটা কেটেছে, পুরো আমার মানে বড় হওয়া, পুরো কলেজ, আমার সম্বন্ধ, বিয়ে, সমস্ত কিছু, আমার বিদায়টা পর্যন্ত ওখান থেকেই হয়েছে। তো সেই জায়গাতে গিয়ে যদি দেখি এই রকম অবস্থা হয়ে রয়েছে, কীরকম খারাপ লাগে বুঝতে পারছো। একটা ইমোশন, এটা একটা ইমোশন। তো ওটাই আর কি। আসতে তো ইচ্ছা করছিল না, যখন ওই এরিয়াটা ছেড়ে বেরোচ্ছি তখন মায়েরও মনটা খারাপ লাগছিল, আমারও মনটা খারাপ লাগছিল। জানি না আবার কবে ওইখানে যেতে পারবো। তো এটাই আর কি। আর ওভারঅল দিনটা আজকে খুবই ভালো কেটেছে। আর এই যে দেখো এখন বদমাইশি চালু রয়েছে এখনো পর্যন্ত। এই যে সমস্ত কিছু এখানে ফেলে, জুতো বস্তা ফস্তা খুলে রেখে এইরকম বদমাইশি করছে। বাবা এসো, সবাইকে গুড নাইট বলে দাও। তো চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। কিন্তু তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ করো। গুড নাইট পাপা, গুড নাইট বলো সবাইকে। একটু ওই দেখ গুড নাইট বলে দিয়েছে। একটু ফ্লাইং কিস একটা, নত সবাই কাদু করবে। ফ্লাইং কিস দে। আচ্ছা হাই ফাইভ করে দে একটা, হাই ফাইভ।